সো গুড মর্নিং এভরিওয়ান। তো ট্রেন টাইমেই ঢুকে গেছে। তো এখানে একবার কোচটা দেখিয়ে দিই। এদিকে হচ্ছে 3টে ছিল, আর এদিক মানে 3টে এদিকে সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এদিকে 2টো। গরিবরথ হলো এটা এখন নতুন র্যাকে এরকম করে দিয়েছে। তো প্ল্যাটফর্মে নেমে পড়েছি আমরা। এবার সমস্ত মালপত্র এক জায়গায় করি। দিদি জামাইবাবুর মানে কামরাটা আগে পড়েছিল, তো ওদের সাথে একসাথে মিট করব। তো এখানে আগে জড়ো হয়নি, এবার সামনের দিকে যাব। তো প্ল্যাটফর্মের মধ্যে অনেকটাই হাঁটতে হয়। ভেতরে ব্যাটারি চালিত গাড়িও চলে, চাইলে নিতে পারো। এবং এখান থেকে হেঁটে বাইরে যেতে এই যে ব্যাটারি চালিত গাড়িটা আসছে একটা, তো লিটারালি এরকম নিতেই পারো। আর তার আগে বলার যেটা দরকার সেটা হচ্ছে ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতাস ফ্রি টাইম। তো আগের সিরিজটা দেখেছি, প্রথম সিরিজে আমরা কীভাবে হাওড়া এসছি, হাওড়া থেকে কী করে শালিমার এসছি, সম্পূর্ণ ভিডিওটাই দেখিয়েছি। আর হাওড়া থেকে শালিমার কী করে যেতে হয় সেটাও দেখেছি। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিই। তো এখান থেকে আমরা আগে হেঁটে বেরোলাম। হেঁটে বেরোতেই প্রায় 10-15 মিনিট লেগে গেল। আর বেরোতেই সবাই একদম ছেঁকে ধরে, আসুন দাদা, এইরকম নানা রকম ভাড়া বলে উল্টোপাল্টা। তো একটা অটো নিয়েছিলাম। তো অটোটা একটু বেশি ছোট হয়ে গেছিলো, মানে আমরা 8 জন ছিলাম, মালপত্র প্রচুর ছিল, লিটারালি ভীষণ মানে চাপাচাপি, আলো পর্যন্ত ঢুকছিল না এই ছোট্ট অটোতে। পিছনটায় পুরো মালপত্র দিয়ে ঠাসা ছিল। আর আমাদের হোটেল ছিল হচ্ছে শঙ্করাচার্য মঠের ঠিক উল্টো দিকে, এই যে কুরুপা ভবন ম্যাপে মারলেই হয়ে যাবে। এর প্রত্যেকটা ফ্লোরের মানে ওনার আলাদা, এরকমভাবে লিজে নিয়ে আই থিঙ্ক। তো আমরা রয়েছি যাদের আন্ডারে, তারা হচ্ছে নিতাই গৌড়, মানে কোম্পানির নাম হচ্ছে নিতাই গৌরাঙ্গ। তো দেখা যাক, আমরা এবার ভেতরে, বাবা অলরেডি উপরে উঠে গেছে, ম্যানেজার এখনও আসেনি। অ্যাকচুয়াল এখন সবে 6টা বাজেনি। তো এবার ফার্স্ট ফ্লোরে আমাদের রয়েছে, রুমগুলো আমি দেখাবো। 3খানা রুমই নন এসি রুম, এখানে 800 টাকা করে। আর এখানে কিছু রুলস আছে যেগুলো লেখা আছে সম্পূর্ণ হবে। এটা ঠিক কথা, সুইপার দুবেলা আসে, তার জন্য আলাদা করে মাসিদের চার্জ আছে। এটা একটা রুম, এটা আর একটা রুম। আর টয়লেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা ছিল ইন্ডিয়ান, মানে আমাদের একজন রিকোয়ারমেন্ট ছিল যে ইন্ডিয়ান টয়লেট লাগবে। এটা আর একটা রুম, আর এই রুমের টয়লেটটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এরকম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা ছিল 3rd রুম। তো এই রুমেও প্রত্যেকটা রুমে কিচেন মানে রান্না করার ব্যবস্থা রয়েছে। আর এই রুমের টয়লেটটাও আমি দেখিয়ে দিচ্ছি, দরজাটা একটু বেশি শক্ত। তো এটাও এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অসুবিধা নেই। তো মোটামুটি এইখান থেকে উল্টো দিক থেকে ব্যালকনিতে শঙ্করাচার্য মঠ আমি আপনাদের দেখিয়ে দিলাম। মঠ দেখা যাচ্ছে। অ্যাভারেজ নন এসি রুম 800 টাকা, এসি রুম 1400 টাকা। তো এই ছিল ভাড়া। তো তখন হালকা ঠান্ডায় ছিল, মানে রীতিমতো ঠান্ডা পড়ে যাচ্ছিলো। দিনের বেলা থাকা হচ্ছিল না, রাত্রিবেলা ঠান্ডা পড়ে যাচ্ছিলো, যেই কারণে লাস্টে আমরা এসি রুমটাকে কনভার্ট করে নিই নন এসিতে। আর ওয়াইফাই রয়েছে ফ্রিতে, কোনো অসুবিধা নেই। ওয়াইফাই ভালো মতোই কাজ করে ওয়াইফাই দিয়ে। আর এই সমস্ত রুলসগুলো ডেফিনেটলি মানতে হবে। মাসির জন্য ডেলি 25 টাকা করে দিতে হবে। তো 2বার এসে পরিষ্কার করে যায়, এটা ঠিক কথা। জল আছে, আপনারা চাইলে ড্রিঙ্কিং ওয়াটার নিতে পারেন। তো একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে বড়া, পুরীর বড়া। তো দেখা যাক বড়ার জিনিসটা কেমন হচ্ছে। তো একদম ওই মানে ডোনাটের মতনই দেখতে, ভাজা বড়া একদম। তো দেখা যাক, এবার সেটা ট্রাই করব কেমন খেতে তৈরি হচ্ছে। গরমা গরম খাবো আর রিভিউ দেবো। তো এই বড়াটা সিরিয়াসলি মানে অ্যাকচুয়ালি আমাদের হোটেলের নিচেই ছিল। তো এটা খাওয়ার সকালবেলা খুব ইচ্ছা হচ্ছিল, একদম হোটেলের নিচেই ছিল, লিটারালি খেয়ে নিয়েছে। আর এখানে হোটেলের একটা স্পেশালিটি, প্রত্যেকটা হোটেলের বাইরে একটা করে কল পাবেন, মানে যখন বিচ থেকে ফিরবেন যাতে পাটা ধুয়ে উঠতে পারেন তার ব্যবস্থা আছে। তো এবার হচ্ছে মেন, পুরীতে গিয়ে সবার আগে প্রথম কাজ যেটা,
ব্যাপারগুলো দেখা যায় না। তো মানে রানিংয়ে বেরিয়ে চলে যাওয়া হয়, দাঁড়ানো হয় না, এই ব্যাপারগুলো হয়। তো দেখা যাক এই হাঁটতে হাঁটতে এই মার্কেটটা আর আশেপাশে কিছু ভিউ আপনাদের জন্য থাকলো। পুরীতে আসলে যেই জিনিসটা আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে সেটা হচ্ছে মানে খাওয়ার দিকে পকোড়া তো ট্রাই করতেই হবে, আর তার সঙ্গে হচ্ছে এখানকার মিষ্টি। মানে সত্যি এখানকার মিষ্টির মধ্যে একটা অন্য ব্যাপার আছে, মানে ওটা খেলেই বুঝতে পারবেন, বলে বোঝানো যাবে না। তো অবশ্যই মিষ্টিগুলো ট্রাই করবেনই। যদি মিষ্টি খুব একটা ভালো নাও বাসেন তাও আপনার মিষ্টিটা ভালো লাগবে এখানকার। মানে মিষ্টি যারা ভালোবাসে না তাদেরও এখানকার মিষ্টি ভালো লাগে। সত্যি মিষ্টিগুলো বেশ ভালো, এবং সবচেয়ে বড় কথা মিষ্টিতে চিনির ভাগটা কম আমার যেটা মনে হয়েছে পার্সোনালি। সব দোকানে নাও হতে পারে, কিন্তু যে সমস্ত পুরোনো দোকানগুলোতে সেগুলোতে বেসিক্যালি চিনির ভাগটা কম দিয়ে যেটা দুধের যে মিষ্টিটা থাকে সেই মিষ্টিটাকেই কাজে লাগানো হয়। তো এইভাবেই মানে এই কারণে আমার মনে হয়েছে যে পুরীর মিষ্টির মধ্যে সুন্দর একটা ভাব আছে বা ভালো লেগেছে আমার বেসিক্যালি। তো মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক, আপনারা দেখতে থাকেন মন্দিরের দিকে যাওয়ার রাস্তাটা কিরকম। সো ফাইনালি প্রভুর দরজার সামনে আসতে পেরেছি। এখনো এসে পৌঁছায়নি, তবুও দোরগোড়ায় এসে পড়েছি, এটা ভেবেই সত্যি মনে একটা অন্যরকম আনন্দ, মানে একটা অনুভূতিটাই যেন আলাদা। তো মন্দিরের চত্বরটা দেখিয়ে দিচ্ছি। তো আমাদের একটা ভুল হয়েছিল, আমাদের একটু বেরোতে দেরি হয়ে গেছে। বলেছিলাম যে একটু শরীরটা খারাপ করে গেছিলো, সেই কারণে একটু বেরোতে দেরি হয়ে গেছিলো। আর বেরোতে দেরি হওয়ার জন্য অ্যাকচুয়ালি যখন পতাকা নামানো হয় সেই টাইমে আমরা ভেতরে ঢুকে গেছিলাম। তো যেই কারণে মানে লিটারালি ওই টাইমে 1-1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকে। তো 1-1.5 ঘন্টা না আমরা বেরোতে পারছিলাম, না আমরা ভেতরে ঢুকতে পারছিলাম, পুরো মাঝখানে দাঁড়িয়ে যেতে হয়েছিল। আর এই কারণে বেশ খানিকটা সময় আমাদের নষ্ট হয়ে যায়। তো আমরা ভেতর থেকে একটুখানি সাইড করে পতাকা তোলা দেখতে পেরেছিলাম। আর যদি আর বাইরে থেকে যে ভিউটা দেখা যায় সেটাও ভালো। আমার মতে বাইরে থেকেই বসে দেখাটা সবচেয়ে বেস্ট, কারণ আপনি ওখানে বসে দেখতে পারবেন, আর ওখানে দাঁড়িয়ে দেখতে হয়েছিল। অবশ্যই প্রভুর দর্শন পাওয়া গেল। তো এবার ভেতরে যাওয়ার পালা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়। তো বাইরে বেরিয়ে এসে একদম পুকুরের দোকানে দাঁড়িয়ে পড়লাম। দেখা যাক সিমলা মরিচ বলে একটা বিক্রি হচ্ছে। জিনিসটা খেতে ভালোই ছিল, খুব একটা খারাপ নয়, সুন্দর, ট্রাই করতে পারেন। সবার প্রথমে মালপোয়া ট্রাই করলাম, মালপোয়াটাও ভালো ছিল। এইখানে একটা কালী পুজো ছিল, তো খুব সবাই একদম এই কালী পুজোর জন্য লিটারালি এখানে মার্কেটও বন্ধ ছিল। এই কালী পুজোটা এতটাই বড় একটা কালী পুজো এবং এতটাই জমজমাট কালী পুজো। তো এই পুজোটা এবং লোকাল ফেস্টিভ্যালটা অবশ্যই দেখুন, এটা দেখার সুযোগ সচরাচর সবসময় হয় না। তো দেখুন, তারপরে বাকি ইনফরমেশন দেবো। আর এর মাঝখানে আমরা কিন্তু রাবড়ি, রসমালাই কোনো কিছুই বাদ দিচ্ছি না, অলরেডি এগুলো খাওয়া চলছে। তার সঙ্গে সঙ্গে এইটাও আপনারা এনজয় করুন।
বিশাল লম্বা পরিক্রমার পরে আবার আমরা ঢুকে পড়েছি আর একটা খাওয়ার দোকানে। তা এখানে এবার বিচের পাশে বসে চিংড়ি মাছ ভাজা নিয়ে এসেছিলো আমার কর্তা। তো এটা নট সো গুড এর মধ্যেই পড়তে হবে, মানে নট সো গুড নট সো ব্যাড বলা যাবে না, নট সো গুড মধ্যেই রাখতে হবে। প্রচণ্ড কস্টলি, বাট কোয়ালিটি অনুযায়ী খুব একটা ভালো না। তো আপনাদের এই মার্কেটটা একটু ঘুরে দেখিয়ে দিই। বিচ মার্কেট, যেটা সন্ধ্যেবেলা বসে, বিশাল বড় এরিয়া জুড়ে। এবং এখানে কিন্তু আসতে গেলে আপনাকে রীতিমতো একটুখানি ইউটিউবের ভিডিও টিডিও ঘেটে একদম স্টাডি করে আসতে হবে, নাহলে কিন্তু আপনার লিটারালি পয়সার একদম মার চলে যাবে। মানে বিশাল অ্যামাউন্টেরই আপনার একদম নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনাকে একদম বোকা বানিয়ে পয়সা নিয়ে নেওয়া হবে। তো তার জন্য একটুখানি দেখবেন কি দামে চলে, এবং সবাই কিন্তু এক্সট্রা দাম চায়, বেশি বেশি করে দাম চায়। তো মায়ের শরীরটা একটু ভালো হওয়াতে এবার সবাই বিচের ধারে এসে আমরা এখন বসেছি। আর ফেরার পথে এই জগন্নাথ দেবের মন্দিরটাও বেশ সুন্দর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি ইনফরমেশন আপনাদের জানার প্রয়োজন আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই। যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।